তালিবানি ফতেয়া জারি করা হয়েছে নদিয়া জেলার পদ্মপাড়া গ্রামে। আজিম মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে ৫,০০০ টাকা জরিমানা। আজিম মোল্লার দোকান থেকে মাল কিনলে ৫,০০০ টাকা জরিমানা। আজিম মোল্লার ছেলেকে পড়ালে ৫,০০০ টাকা জরিমানা। পাকিস্তান বা আফগানিস্তান নয়, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের পদ্মপাড়া গ্রামের একটি পরিবারের উপর জারি করা হয়েছে তালিবানি ফতেয়া। ফতেয়া জারি করা হয়েছে আজিম মোল্লা ও তার পরিবারের উপর। কি কারণে ফতেয়া জারি করা হয়েছে, কারা জারি করেছে এই ফতেয়া? জমি নিয়ে মামলা চলছে, তাতে আমরা জিতেছি এবং কোর্ট থেকে রায় বাড়ি হয়েছে। ওরা ওই বিরোধী পার্টি যারা জমি পাবে না তারা লোকজন জুটিয়ে এখানকার মেম্বারকে নিয়ে এবং মমিন মোল্লাকে নিয়ে মানে সালিশি সভা বসে এসব কোর্ট ফোর্ট মানে নি তোদেরকে জমি দিতে হবে, জমি ছাড়তে হবে। তো আমাদের সে কি জমি আমাদের পাওনা হয়ে গেছে, কোর্ট পরিষ্কার করে দেবে, কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের। সালিশি সভা কারা বসিয়েছে? সারা সবের গ্রামের মেম্বার মুসা মন্ডল এবং মমিন। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েত। কোন দল পরিচালনা করে? তৃণমূল পঞ্চায়েত। তালিবানি নিষেধাজ্ঞায় কোন কোন বিধি নিষেধ রয়েছে? বাড়ির জল বন্ধ করে দিয়েছে, স্কুলের ছেলেরা পড়তে যায়, সে গাড়িতে যায়, চাপড়াই যায়, তো সে গাড়ি আওলাকে নিষেধ করে দিয়ে দিয়েছে, না নিয়ে যেতে চাইছে না। তারপর প্রাইভেট পড়তে যায়, যে মাস্টার কাজ সে মাস্টার বললে আমি পড়াবো না, কারণ ৫,০০০ টাকা জরিমানা করবে মাইকে ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, তার জন্য যাচ্ছে না। মাইক ওই মশা আর ওই মমিন। হ্যাঁ, মেম্বার। ওই ভয়ে আসছে না, ওই ৫,০০০ টাকা জরিমানা করবে, কে এখন ঝামেলার মধ্যে যাবে? হ্যাঁ, জরিমানা করবে বা আমাদের কাছে কথা বললে জরিমানা করবে, কেউ কথা বলছে না ভাই। হ্যাঁ, আমাদের এক ঘর করে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রীতিমতো আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।